আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ আছেন কি যার কখনো সমালোচনা হয় না, যিনি সমালোচনার মুখোমুখি হননি? সমালোচনা সামনে বা পেছনে আমাদের সবারই হয়, সেটাই স্বাভাবিক। আমরা তো শুনতে ভালোবাসি না, ভালো লাগার কথাও নয়, খুব স্বাভাবিক সেটা। তবে কারো যদি সমালোচনা পেছনে হয়, তাহলে একটা জিনিস জানতে হবে যে যারা আপনার পেছনে সমালোচনা করছেন তাদের থেকে আপনি অনেক এগিয়ে আছেন। আপনি এগিয়ে আছেন জন্যই তাদের আপনি ঈর্ষার পাত্র বা পাত্রী। তো সেই জন্য আপনার সমালোচনা হচ্ছে। তবে একটা ব্যাপার আছে যে আমাদের সবার তো আর মানসিক শক্তি সমান হয় না। মানসিক কাঠিন্য সবার একরকম হয় না। যার ফলে আমরা অনেক সময় সমালোচনায় ভেঙে পড়ি। তো এখানে একটা জিনিস স্মরণ করে নেওয়া দরকার, পুরনো কথা জাস্ট একবার ঝালিয়ে নেওয়া, যে আমরা যদি কোনো ভালো কাজ করি না, ভালো কাজ হয়তো করছি, তো তার পথে সমালোচনা আসবেই। কীরকমভাবে আসে এর এই যে ১, ২, ৩ তিনটে স্টেজ আছে। ইংরেজিতে এটাকে বলে আর আর আর। প্রথম আর কি? রিডিকিউল। রিডিকিউল করবে, ইংরেজিতে যাকে বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ও এই কাণ্ড, এটা করছো, হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, করো করো, যাই হোক, যেরকম বাঙালিরা করে বা সবাই হয়তো একইভাবে করেন তার নিজের নিজের ভাষায়। এটা হলো প্রথম আর, রিডিকিউল। তারপরেও যদি আমরা সেই কাজটা করতে থাকি তাহলে কি হবে? তারপরে ওই সেকেন্ড আর নাম্বার 2 চলে আসবে। কি সেটা? সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তখন প্রতিরোধ করার চেষ্টা করবে যে না, একে ঠেকা, আরে এ তো ঠিক পথে চলছে বা এটা করছে, ভালো কিছু করছে। তখন দেখবেন আসবেই। এই আমি বলছি এটা, দেখুন আপনারা হয়তো নিজেরা অনেকে রিলেট করতে পারবেন, হয়তো আপনাদের সকল মানে কম বেশি আমাদের সকলের সাথে এটাই এটাই সিস্টেম, এটাই সূত্র, এর বাইরে যাওয়ার ব্যাপার নেই। তো তখন আসবে কি সেকেন্ড আর, মানে কি রেজিস্ট্যান্স। তখন প্রতিরোধ করার চেষ্টা করবে, আটকানোর চেষ্টা করবে। তারপরেও যদি আমরা সেই কাজটা করতে থাকি তাহলে কি আসবে? শেষে আসবে থার্ড আর। সেই আরটা কি? সেই আর হচ্ছে রেসপেক্ট। মানে কি? তখন সে আমাদের কাজটা সকলে মেনে নেবেন, মানে আমাদের পারিপার্শ্বিক যারা আছেন, যারা হয়তো এতদিন রিডিকিউল করছিলেন, তুচ্ছতাচ্ছিল্য করছিলেন, বা যারা হয়তো রেজিস্ট করছিলেন, বাধা দিচ্ছিলেন, তারা এবার সেটা মেনে নেবেন এবং স্বীকার করুন না করুন, মুখে বলুন বা না বলুন, আমরা সেটা আচরণেই বুঝতে পারবো যে তখন কিন্তু তাদের মধ্যে দেখা যাবে সেই মানে কাজটার প্রতি বা সেই ব্যক্তিটার প্রতি চলে আসবে কি রেসপেক্ট। তো এটাই হচ্ছে, মানে যবে থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, এটাই চলছে মোটামুটি মোরলেস। তো কাজেই মানে যদি আমার কখনো মনে কোনো রকম দুর্বলতা, সংশয় যদি আসে, দ্বিধা আসে, তাহলে নিজেকে জিজ্ঞেস করতে হবে যেই কাজটা আমরা করছি, নিজেকেই। কেউ সমালোচনা যদি করেন, যদি আমাদের সমালোচনা কানে আসে, তখন নিজেকেই জিজ্ঞেস করতে হবে যে আমি কি ঠিক করছি না ভুল করছি। যদি দেখা যায় নিজেকে মনই উত্তর দিয়ে দেবে। মনটা একটা অদ্ভুত, মানে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মাস্টিস যাই বলি, আমাদের বিবেক যেটা, ওর থেকে বড় আর কোনো বিচারক নেই। ও বলে দেবে, একদম সিগন্যাল দেবে যে না, ঠিক পথে আছি। যদি ঠিক পথে থাকি তো মন দুর্বল করার, মন খারাপ করার কোনো ব্যাপার নেই। তাহলে জানতে হবে এতে ফর্মুলায় মিলে গেছে আর আর আর। যদি ভুল হয় তাহলে কী করবো? তাহলে নিজেকে শুধরে নিতে হবে যে হ্যাঁ, যেটা সমালোচনা হচ্ছে ন্যায্য, তাহলে নিজেকে শুধরে নিতে হবে, ঠিক পথে আসতে হবে। আর যদি দেখা যায় যে না, আমি ঠিক পথেই আছি, তখন কি একদম বিন্দাস থাকতে হবে। দেখতে হবে যে এই যে ফর্মুলায় চলে এসছে আর আর আর, এবার কোন আরে আছে সেটা আপনি নিজে অ্যানালিসিস করে পেয়ে যাবেন। যদি দেখা যায় এটা রিডিকুলের স্তরে আছে, তুচ্ছতা ছিল, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এরপরে তো আসবে, এরপরে রেজিস্ট্যান্স আসবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। আর যদি দেখা যায় এখন রেজিস্ট্যান্স চলছে, সেই পর্বটা চলছে, তাহলে জানতে হবে এরপর সুসময় আসছে। কাজে চিন্তার কিছু নেই, সমালোচনা হবেই, প্রত্যেকের জীবনেই আসে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। একবার জাস্ট নিজে বিশ্লেষণ মানে আত্মবিশ্লেষণ করে দেখে নেওয়া, আর বাকি একদম বিন্দাস থাকতে হবে, সামনের দিকে এগিয়ে চলতে হবে। ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যাবেই। বাস। থ্যাংক ইউ।